সালামুন আলাইকুম। আমরা যারা কোরআন অনুসরণ করি তাদেরকে একটা ব্লেম দেওয়া হয়, সেটা হচ্ছে যে এরা নবীকে মানে না, রসুল মানে না, এরকম একটা ব্লেম তাদেরকে দেওয়া হয়। কারণ তারা এটাকে বলে হচ্ছে যে জেনারেলাইজ করা কম, যে আমরা কোন জিনিসটা মানি না সেটা হচ্ছে আমরা কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে মানি না এবং রাসূলের নামে প্রচলিত হাদিসগুলোর সত্যতা নিয়ে যে প্রশ্ন আছে সেইগুলোকে নিয়ে আমরা কথা বলি। তো যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে কোরআনকে আমরা মানি এবং কোরআন আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর রব্বুল আলামিনের সর্বশেষ আগত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এ ব্যাপারে কোরআন কি বলে? 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলতে বলা হচ্ছে আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার নিকট ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদের ও যার কাছে এটা পৌঁছাবে তাহাদের এর মাধ্যমে আমি সতর্ক করি। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই আয়াতের প্রথম অংশ যেটি, সেখানে আল্লাহ বলছে কি যে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যার কাছে এটা পৌঁছাবে সেই ব্যক্তির কাছেই কে এই বাণীটা পৌঁছে দিচ্ছেন? আমি, অর্থাৎ রাসূলের কথা বলা হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এই বাণীটা পৌঁছাচ্ছেন। অর্থাৎ আমরা এই কোরআনটা কার কাছ থেকে পাচ্ছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে প্রবলেমটা কোথায়? আসুন তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন আমরা একটু দেখে আসি। সূরা বাকারার 2 নম্বর সূরার 252 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট উহা যথাযথভাবে তেলাওয়াত করিতেছি, আর নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এরপরে সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তো তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করো না। তাহলে এখানে দেখেন খুব ক্লিয়ার একটা মেসেজ, আমি সত্যসহ এই কোরআন তোমার কাছে নাজিল করেছি বা এই কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এরপর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করো। অর্থাৎ আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন, আমি একটি উদাহরণ দিই কোরআনের আয়াত দিয়ে, জেনাকারী নারী জেনাকারী পুরুষকে তুমি 100 করে বেত্রাঘাত করো। এটা কে জানিয়েছেন? আল্লাহ। এবং এটা দিয়েই কে? রাসূল বিচার করবেন। রাসূল এইটার অতিরিক্ত কোনো বিচার যেমন করবেন না, এটার কম কোনো বিচার করবেন না। এবং আমরা বিশ্বাস করি তিনি এর অতিরিক্তও করেননি, কমও করেননি। কিন্তু যদি দেখা যায় যে রাসূলের নামে এই বিচারটাকে কম বা বেশি করা হচ্ছে, তার মানেই হচ্ছে কোরআনের বাইরে রাসূলকে আপনি নিয়ে যাচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি কোরআনের বাইরে নিয়ে যাচ্ছেন। এখন আমরা যদি আর কয়েকটা আয়াত আজকের আলোচনায় দেখে নিই, তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদেরকে সতর্ক করেছে। সূরা আহকাফ 46 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলো, আল্লাহ বলতে বলছেন 9 নম্বর আয়াতে আল্লাহ বলতে বলছেন, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তাহারই অনুসরণ করি। যে ওহী করা হয় কেবল তাহার অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। অর্থাৎ রাসূলের কাজ কি? সতর্ক করা, সুসংবাদ দেওয়া। এখানে পরিষ্কার একটা মেসেজ আছে যে আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবলমাত্র, মানে অনলি তার অনুসরণ করি। এখন রাসূলের কাছে যে ওহীটা আল্লাহ করেছেন এর বাইরে যে সমস্ত কথা, এটা কি উনি অনুসরণ করেছেন? এবার আমরা দেখি আর কি বলা। 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত, সূরা নাহাল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত, স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন। তোমার প্রতি নাজিল করেছি কি? কোরআন।
যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। তাহলে রসুলকে বলা হচ্ছে যে তোমার প্রতি আমি কুরআন স্পষ্ট প্রমাণসহ নাজিল করেছি, এবং এইটা তুমি মানুষের কাছে স্পষ্ট করে দিতে পারো যে তাদের প্রতি কী নাজিল করা হয়েছে। তাহলে উনি ওনার নিজস্ব চিন্তাধারায়, ওনার নিজস্ব মতামতে কোনো কিছু বলছেন না। উনি বলছেন কিসের মাধ্যমে? উনি বলছেন কোরআনের মাধ্যমে। তো আজকে যেটুকু আলোচনা করলাম সেখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে মানুষের কাছে এই মেসেজ আমরা এইটার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আল্লাহ যে বিশুদ্ধ কিতাবটি অবতীর্ণ করেছেন সেই বিশুদ্ধ কিতাবটি হচ্ছে পবিত্র কোরআন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। এর পরের মেসেজটি হচ্ছে আমাদের কাছে কোরআন যিনি এনেছেন তাকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। অনেকেই আমাদের বলেন আমরা নবীকে অস্বীকারী, তারা কিন্তু আমাদের প্রতি এবং কোরআনের প্রতি মিথ্যা অপবাদকারী। সুতরাং আমাদের সমস্ত যারা আমরা কোরআন অনুসরণ করি তাদের পক্ষ থেকে জানাতে চাই যে রাসূলের মৃত্যুর পরে 200-250 বছর পরে যে সমস্ত হাদিস রাসূলের নামে চালানো হয়েছে, যার অধিকাংশই চালানো হয়েছে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক হাতিয়ারের হিসাবে, দেশকে নিজের ইচ্ছামতো শাসন করার হাতিয়ার হিসেবে, রাসূলের যে সমস্ত নির্দেশনা কোরআন অনুসারে সেই নির্দেশনার বাইরে যেয়ে কিছু নতুন কিছু প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই বিষয়ের বিরুদ্ধে। আমরা কোরআনকে রাসূলের আনিত একমাত্র কেবলমাত্র দিনের দলিল হিসেবে মেনে নিয়েছি এবং রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসেবে মেনে নিয়েছি, এবং এইটাই আমাদের ইমানের সাক্ষী। কোরআনে আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে ইমান আনতে বলেছেন, আমরা সেভাবেই ইমান এনেছি। এখন আমাদের নিয়ে যারা বিভিন্ন ধরনের গসিপ করেন তারা আসলে ধর্ম সম্পর্কে না জেনে এবং আমাদের সম্পর্কে না জেনে গসিপ করেন, তাদেরকে অনুরোধ করব আপনারা কোরআনের নির্দেশনা, তোমার কাছে যে সংবাদ আছে তা তোমরা যাচাই করে নাও। আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাদের যারা কোরআন আমরা মানি, আমরা যারা কোরআন অনুসরণ করি পরিপূর্ণভাবে, তাদের সাথে কথা বলবেন, এরপর সত্যটাকে প্রচার করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।